আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস আমাদের কি প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন কি আমি বলো তো, মনে বলেন। কোনো কিছু উপস্থাপন করা। আচ্ছা, আমরা একটা জিনিস, যেমন আমরা ক্রোম ব্রাউজারে যাই, এখানে আমাদের ওয়েবসাইটে ঢুকি, পেজ গল্প। আচ্ছা, এই যে ছবিটা, হ্যাঁ, নাম কি এটার? মিনার বাগান, গল্পে গল্পে শিক্ষা। হ্যাঁ, খেলার মাঠে মিনা খুব হ্যাপি, একটি মেয়ে, তার একটি বিউটিফুল বাগান আছে। এগুলো কিন্তু আমরা কথা, এখানে যে ইংলিশগুলো আছে এটা মূলত আমাদের ইংলিশ ক্লাসের জন্য আমরা ব্যবহার করি আর কি, স্টুডেন্টদেরকে সুন্দর করে শেখানোর জন্য। এটা আমাদের ওয়েবসাইটে। বাগানে অনেক গ্রিন গাছ এবং রেড ফুল আছে। প্রতিদিন সকালে মিনা বাগানে যায় এবং তার গাছগুলোকে ওয়াটার দেয়, মানে পানি দেয়, ওয়াটার। একদিন তার একটি কি বলেন লিটল বন্ধু সেখানে এলো। বন্ধুটি ফুল দেখে এক্সাইটেড হলো। মিনা তাকে বলল, হ্যালো, লেটস প্লে টুগেদার। বন্ধু বলল, থ্যাংক ইউ। এগুলা আমরা এখানে তো দেওয়া হয়েছে একবারে বইয়ের মতো না, যদিও একটু সহজ করে দেওয়া। আমরা কথাবার্তার মধ্যে যে ইংলিশগুলো ব্যবহার করি, এই ইংলিশগুলোকে সুন্দর করে দেওয়ার জন্য। আচ্ছা, এখানে কি লেখা? মিনার বাগান, গল্পে গল্পে শিক্ষা। এটা কি নাম? ঠিক আছে, একটা স্টোরি, কিন্তু মানে গল্প গল্প শিক্ষা, গল্প গল্প শিক্ষা। আচ্ছা, আমি এই ইয়াটাকে আমি ছবিটারে সেভ করে নিই। ঠিক আছে, মানে এই আইডিয়া বানাইছিল ভাই। এই আইডিয়া না, নিজেই বানাইছি, এর সাহায্য নিয়েছি অবশ্য। আচ্ছা, আমি এটা সেভ করব। হ্যাঁ, ছবিটা শুধু সেভ করছি। ছবিটা সেভ করে আমি পাওয়ার পয়েন্টে যাই। পাওয়ার পয়েন্টে মাইক্রোসফট ওয়ার্ডের মতো, মাইক্রোসফট এক্সেলের মতো ব্ল্যাঙ্ক পেজ থাকবে একটা। ঠিক আছে, এখানে আমি ব্ল্যাঙ্ক পেজটা নিব। ব্ল্যাঙ্ক পেজটা নেওয়ার পরে এখান থেকে বলতেছি ভিডিওর সাইজ, মানে কিরকম তুমি প্রেজেন্টেশন ওই সময় সাইজ দিতে পারবা, এটা সমস্যা না। এখান থেকে যে এটা একটা টেক্সট বক্স, এটা একটা টেক্সট বক্স। এখান থেকে আমরা এগুলো কাইটা দিব। এখানে ক্লিক করব, ব্যাক স্পেস, এই যে দাগটা আছে দাগটার উপর ক্লিক করব। ঠিক আছে, দাগটার উপর ক্লিক করব, ব্যাক স্পেস দিব। তারপরে এখানে যে ইয়াটা আছে, আমরা ব্ল্যাঙ্ক পেজ লাগবে, আমাদের কোনো ডিজাইন লাগবে না, আমরা নিজেরা সবগুলো সাজাবো। তার জন্য আমি এটাকে ধরলাম, ওই যে আমরা ইয়াতে ফটোশপে লেয়ার ধরে ইয়া করছি না, এটা একটা লেয়ার ধরবা, মানে নিজের পক্ষে একটা লেয়ার ধরবা। এটা কন্ট্রোল সি দিবা, কপি করবা। ঠিক আছে, নিচে যাবা, কন্ট্রোল ভি দিবা, পেস্ট করবা। কি হইতেছে? এক একটা লেয়ার আসতেছে, এক একটা স্লাইড আসতেছে। এগুলোকে কি বলে? স্লাইড। আর যদি হ্যাঁ স্লাইড, এগুলোকে স্লাইড বলে। এখানে যদি তুমি নতুন স্লাইড নিতে চাও, কিরকম স্লাইড নিতে চাও, এখান থেকে তুমি নিজে নিতে পারবা। কিন্তু আমি চাচ্ছি না যে কোনো নতুন স্লাইড নিতে, আমি এইভাবে সাজাবো। কোনটা? এই যে এখানে উপরে স্লাইড আছে, এক একটা এক এক রকম। তুমি যেটা মন চাই সবগুলো নিয়ে আবার কাইটা সাদা করতে পারবো, এটা সমস্যা নেই। যেমন এটা নিলাম, হ্যাঁ এটা নিছি, এটা নেওয়ার পরে আমি এটা কাইটা দিব, এটা কাইটা দিলাম। এই বক্স কাটলাম, এটা কাটবো আলাদা আলাদা। হ্যাঁ, নিজে নিজে আমরা তৈরি করে কাজ করব, এই জন্য তো আমি পুরোটা সাদা রাখছি, বুঝছো? আচ্ছা, আমি প্রথমটাতে গেলাম, এখান থেকে আমি ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এই যে টেক্সট বক্স এখানেও আছে। হ্যাঁ, এটা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিসেরই। আর এখন শেপ দিয়ে তুমি সব কাজ করতে পারবা। মাইক্রোসফট একটা কোম্পানি, ঠিক আছে? আমার ল্যাপটপটা কিন্তু মাইক্রোসফটের, মাইক্রোসফট কোম্পানি ল্যাপটপটা মাইক্রোসফটের। ঠিক আছে, উইন্ডোজটা আমাদের, আমরা যে উইন্ডোজ মানে অপারেটিং সিস্টেম ব্যবহার করি, এগুলো মাইক্রোসফট। কিন্তু ওই যে বিল গেটস আছে না, বিল গেটস। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, এখান থেকে আমরা শেপ থেকে এখানেও টেক্সট বক্স আছে, এখানেও টেক্সট বক্স আছে। যদি তুমি মাইক্রোসফট ওয়ার্ডটা করতা, তুমি করো নাই মনে হয়, তোমরা করছো। মাইক্রোসফট ওয়ার্ডটা গুলো তোমার জন্য এটা সহজ হইতো বুঝার জন্য। যেমন ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে টেক্সট বক্স, এগুলো তো আমরা শেপ দেখছি না, শেপের ভিতরে টেক্সট বক্স তো দেখছি আমরা, মনে আছে? ওই যে আমরা পতাকা আঁকা
পতাকা কাকে কইরা ঘর বানানো। নিচে আমি শুধু জানাইছি। আচ্ছা এখান থেকে টেক্সট বক্স দিলাম, এখানে লিখবো কি ছিল লেখাটা। মিনার গল্প মিনার বাগান সরি গল্প গল্প শিক্ষা মিনার বাগান, মিনার বাগান। আমি নি ভাই এমনি বাংলা টাইপিং করলে ভাই কিবোর্ডে তো বাংলা আছে, তো বাংলা টাইপিং করলে অন্য লেখাই ওইটা ফন্ট কি এমনি দিলে ভাই ইয়া কেন কি এমনি আছে কোয়ার খ না মানে তো ল্যাপটপ নষ্ট। ওই না না কিবোর্ডের কারণে, কিবোর্ডের কারণে না, তোমার ফন্টের কারণে। ফন্ট একটু ইয়া করবে। আচ্ছা আমি এটা বড় করে দিলাম। ঠিক আছে আমার একটু করে দিয়ে কেমন আচ্ছা ঠিক আছে, দেখাই দেব। বাংলা এইগুলো আমি বড় করলাম, এটা একটু এদিকে দেই। হ্যাঁ এটা দেওয়ার পরে আমি ফন্টটা চেঞ্জ করে দিই। ফন্টটা কি দিব? এই জানি না ভাই ভাই ফন্টের নাম কেন বলবো? হিন্ট শিলিগুড়ি। ভাই এটা 2 নাম্বার দিতে বলতেছে। আচ্ছা 2 নাম্বার পেজে করতেছি। আচ্ছা এটাকে আমি ধরলাম, কন্ট্রোল এক্স দিলাম, কাট করলাম, উপরে নিলাম, Control V। পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখানে কি দিছি? মিনার গল্প। এখানে আমি এটা বোল্ড করে দিই, এটাকে পুরোটাকে আমি বোল্ড করে দিই, বোল্ড। এখানে নিচে লেখকের নাম দিব। ঠিক আছে, লেখছে গে আপার স্কেলের একটা ইয়া থেকে লেখছে। এখান থেকে আমি আবার ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এখান থেকে টেক্সট বক্স নিলাম, এখানে দিলাম নাম কি আপার স্কেল। জাপান স্কুল আপার স্কেল। ঠিক আছে, এখান থেকে আমি এটারও ফন্টটা চেঞ্জ করে দিই। এটারে দিব আমি শিলিগুড়ি মিড শিলিগুড়ি তো উপরটা দিছি। পপিন্স দিয়ে দেখি তো। পপিন্স না পপিন্সটা সুন্দর হবে না, হবে বলে আবু সাইদ। আবু সাইদ এটা একটু বড় করে দেব, মানে আমার যেভাবে সুন্দর লাগে আমি এইভাবে সাজাবো। ঠিক আছে, এটা সাজানোটা আমার উপরে। এটা কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি, অথবা কালারটা এমনও রাখতে পারে। ঠিক আছে, এটা তোমাদের উপরে। আমি এটাকে এই জায়গায় বসাই দেব। পারি সেই হ্যাঁ ঠিক আছে। আর এখন যে মিনার গল্প একটা ছবি আমি ডাউনলোড করছি না, আমি ইনসার্টে যাব, পিকচার থেকে পিকচার ড্রাইভ, এগুলো তো পারো, এগুলো তো তুমি একটু ইয়াতে সময় দিও, সময় দিয়ে এটা ইয়া করে নেবে। এই যে এখান থেকে আমি এটাকে একটু ছোট করে দিব। এটাকে আমি এখানে বসাই দিই, মানে একটা সিম্পল একটা জিনিস দেখাচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমি এটার কালারটা আপার স্কেলের কালারটা আপার স্কেলের কালারে দিয়ে দিই। আপার স্কেল। আচ্ছা, মিনার গল্পের ভিতরে কি গল্প ছিল দেখি। মিনারটি ছিল এই টাইপের এই যে খেলার মাঠের বন্ধু। আচ্ছা এখানে আরেকটা কি আছে? গল্পে গল্পে শিক্ষা। ঠিক আছে, এই ছবিটাই তো আমি নিছি না, থাক আমার এটা দেওয়ার দরকার নেই। শুধু খেলার মাঠের বন্ধু এতটুকু নেই। এতটুকু নেওয়ার পরে আমি দুইটা স্লাইড দিয়ে তৈরি করি। হ্যাঁ, এতটুকু নেই, নেওয়ার পরে দ্বিতীয় নম্বর স্লাইডে যাব। প্রথম নম্বর স্লাইড আমি সাজাইছি, আমি কোনো কিছুই করি না, শুধু জাস্ট সাজাইছি। নিচে আছে মানে এই নিচে না একটু নিচে দেন, ওইলে আলা লাগেছে। আচ্ছা হ্যাঁ বরাবর দিয়ে আছে নিচে নাকি দল নিয়ে যাবে ওটা। এটা দলে ও ইয়ার নিচে লেখার নিচে এটা এখানে ক্লিক করবা। এই যে এখানে তোমাদের সাইডে একটা অপশন আসবে, তারপরে ওই যে আমরা ইয়াতে আরে কি জানি কয় না, ক্যানভাতে আমরা ব্যবহার করছি, রাইট বাটন ক্লিক করে ইয়ে করছি। এখানে এই যে এখানে থাকবে। ঠিক আছে, এই যে এটাতে তুমি যদি নিচে দাও তাহলে নিচে চলে যাবে। send to back, send to photo, send to background. এটা দেই send to background, send to background। এই দেখো, ঠিক আছে, এটা নিচে চলে গেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় নিয়ে আসি, আমার দরকার নাই নিচে, আমি সাইডে রাখি। সাইডে রেখে আমি দ্বিতীয় নাম্বার ইয়াতে যাব। এখন আমি কি করছিলাম মনে আছে? আমি ওইটা কপি করে রাখছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এই দেখো এমন হয় না লেখাগুলো তোমার?
কেমন হয়? ওই যে বাংলা দিলে আন্তর্জাতিক মানে একটা টিক দিলে আরেকটা ইয়ে। আচ্ছা এই যে কি এমনিতে তো তো ইয়া ক খ এমনি দিলে তো ক ইয়ে, তারপরে ওই যে জি এমনিতে দিলে ইয়ে বড় ই বড় করে এনে মানে উল্টা পাল্টা আসে। তুমি কি অব্র দিয়ে লেখো নাকি বিজয় বান্ন দিয়ে লেখো? এই যে এনে একটা ইয়া থাকে কোন আগে দেখো ওইখানে দেখো, ওইখানে দেখো, এটা দিয়ে লেখো নাকি? না 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 একটা ইয়া থাকে এই যে বাংলা এটা ইংরেজি। না, ওইটা দিয়ে লাগবে না। তুমি তোমার বলছি আমি একদিন পিসিটা নিয়ে আসছি, তুমি ইয়া বিজয় বান্নটা বইলো ইয়ারে ডাউনলোড করে দিতে, বিজয় বান্ন দিয়ে লিখো। আচ্ছা এখানে আমি এই লেখাগুলা একটু বড় করে দিই। বড় করে খুশি হবে। এখানে এটাকে, এটা তো হেডলাইন না, সবটাকে আমি ওই দিলে তারা টপ করলো, কথা করলো, হ্যাঁ এটা ইংলিশ হ্যাঁ হ্যাঁ তারা টক করলো। টপ করলো কি এটা তো হইলো না। আচ্ছা মানে এটা স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য এটা ইয়া। আচ্ছা এখান থেকে টেক্সট বক্সটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাইটা নিলাম। কি করলাম, মানে আমি সাজানোর ক্ষেত্রে আমি এগুলো ব্যবহার করব। এটা এটা ধরলাম, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল বি দিলাম, আর একটা পেস্ট করলাম। এটাকে আমি কন্ট্রোল এ দিয়া, কন্ট্রোল বি দিয়া, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, আচ্ছা কন্ট্রোল এক্স দেওয়ার পরে আমি আরেকটা টেক্সট বক্স নিব। কোথা থেকে নিব বলো তো? ইনসার্ট থেকে টেক্সট বক্স থেকে আমি এটা নিলাম, দিলাম। দেওয়ার পরে এটাকে আমি একটু বড় করে দেব। এটার আমি সাইজটা 60 দেওয়ার পরে এটাকে আমি এদিকে টান দিয়া ঠিক করে দিই। প্লেসমেন্টটা আমি মাঝে দিব কিভাবে বলো? পুরোটা সিলেক্ট করে ওই ইয়ে অ্যালাইনমেন্ট। আচ্ছা এটা আর এটা ধরলাম, দুইটা ধরার পরে এই যে কোথায় অ্যালাইনমেন্ট? না না এগুলা তো না, এগুলো হলো প্যারাগ্রাফ সাজানো, ঠিক আছে? এগুলো না, এটা আমি ধরলাম, ধরার পরে এখানে অ্যালাইনমেন্টটা দেখি, ফরম্যাট, এই যে অ্যালাইনমেন্ট, ঠিক আছে? আমি অ্যালাইনমেন্টে যাব, মাঝে দিব, অ্যালাইনমেন্ট মাঝ বরাবর, এই দুইটা ধরলাম, দুইটা ধরে অ্যালাইনমেন্ট মাঝ বরাবর, এই দুইটাকে আমরা মাঝে নিয়ে আসবো। আনার পরে এটাকে আমি একটু নিচে দিয়ে দিব। এখন এটাকে একটু বড় করে দিই। দেখতে একটু বোরিং লাগতেছে না? যদি এমন হয় আমি প্রত্যেকটা লাইন আলাদা আলাদা আনি তাহলে কেমন হয়? একটু ভালো লাগবে যদিও, আর এতটুকু সময় নাই। আচ্ছা এখানে কি লাগছে? মিনা খুব হ্যাপি একটা মেয়ে, ঠিক আছে? এখানে খুশি একটি মেয়ে, তার একটি সুন্দর বাগান আছে। আচ্ছা মিনা খুব হ্যাপি একটা মেয়ে, এই কথাটা আপনি যে সময় পড়াবেন, হ্যাঁ আপনি ধরেন বাচ্চাদেরকে পড়াইতেছেন, এটা কিন্তু বাচ্চাদের গল্প। মিনা একটি হ্যাপি একটা মেয়ে, একটা হ্যাপি মেয়ের একটা চেকিত ছবি আছে কিনা? পিন্টারেস্টে যাই, পিন্টারেস্টে অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে। হ্যাঁ, পিন্টারেস্ট আমি ইউজ করি মোবাইলেও ইউজ করা যায় আর ইয়াতেও ইউজ করা যায়। পিন্টারেস্টটা এটা মনে রাখবেন, ঠিক আছে? এটা আস্তে আস্তে দিন যাবো। আচ্ছা ইনসার্ট থেকে আমি পিকচারে যাই, পিকচার থেকে এখানে যাই, দেখি আমার এখানে মনে কিছু আছে। ডাউনলোড, একটু ছোট করে দিই। না ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আমার দরকারই নেই। এখানে আমি এইটাকে মিনাকো হ্যাপি একটা মেয়ে এতটুকুই রাখি, আমি বাদ বাকিটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিব, ঠিক আছে? এতটুকু রাখলাম। এতটুকুটাকে এটাকে আমি একটু কালারফুল করে
সাজাবো, এটাকে একটু বড় করে দিই, 32 আছে, এটা দেওয়ার পরে এটাকে এটার উপরে দিয়ে দিই। কথার কথা আমি একটা দেখাইতেছি, তারপরে পেজে যাইয়া তুমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিই, এটা টেক্সট বক্স, এটাকে আইনা এই যে তার একটি বিউটিফুল বাগান আছে, এইগুলা একটা একটা আলাদা আলাদা তুমি সাজাইতে পারবো, ঠিক আছে? একটা লাইন দেওয়া, একটা ছবি, একটা লাইন, একটা ছবি, মানে যে কোনো একটা ইয়া দিয়ে একটা ছবি দিয়ে। আচ্ছা ঠিক আছে, সব দিয়ে আচ্ছা এটা দেখাইতেছি, এটা সিম্পলি সামনে যাবে। আচ্ছা আমি এই দুইটা দিয়ে দেখাই, হ্যাঁ, মিনার বাগান, আপনার স্কিল, মিনার বাগান, গল্পে গল্পে শিক্ষা, তারপরে হলো কি খেলার মাঠে বন্ধু। মিনা খুব হ্যাপি একটা মেয়ে, ঠিক আছে? এতটুকু পরে আমি এটা বাদ বাকি পুরোটাই কাইটা দিই। আমি কিভাবে সিলেক্ট করছি? সিম্পল, শিফট ধরে সবগুলো সিলেক্ট করছি। ইয়া কাঁদতেছো কেন? আচ্ছা এখন এখানে দুইটা বিষয় দেওয়া যায়, একটা হলো ট্রানজেকশন আর একটা হলো অ্যানিমেশন। ট্রানজেকশন কি? একটা দরজা, একটা গেট থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য, যেমন এটা আমাদের গ্লাস, হ্যাঁ, বাইরে থেকে ভিতরে আসার জন্য যে একটা পদক্ষেপ নেওয়া লাগে, এটাকে কি বলে? ট্রানজেকশন। আর অ্যানিমেশনটাকে, হ্যাঁ, এন্ট্রিকে ট্রানজেকশন, আর অ্যানিমেশন হলো আসার পরে কিছু উপস্থাপন করা, ঠিক আছে? আচ্ছা আমি এখন প্রথমে ট্রানজেকশন দিব, এখানে ক্লিক করলাম, কিসে ক্লিক করলাম? আমার স্লাইডে ক্লিক করে ট্রানজেকশনে যাব। ট্রানজেকশন যে এখানে কিছু ট্রানজেকশন আছে, আমি এটাতে দেই, এটাতে দেই, কভার, এটাতে দেই, আনকভার, এটাতে দেই, আমার তো যেটা ভালো লাগে ওইটাই ব্যবহার করতে হবে। আমার তো এই কাজটা করতে না, না এখানে ইয়াতে মাইক্রোসফট ইয়া ক্যানভাতে ব্যবহার করতে পারবেন। ক্যানভাতে কিন্তু প্রেজেন্টেশন বানানো যায়। এটা হলো একটা, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা এতটুকু হয়েছে, এটাতে আমি একটা কি দিলাম? ট্রানজেকশন দিলাম। এই দেখো এখানে ট্রানজেকশন দেওয়ার পর একটা স্টার চিহ্ন চলে আসছে, তারপরে দ্বিতীয়টা গেলাম, এটাকে একটা ট্রানজেকশন দিব, এটা অথবা এটা না দিয়ে আমি এটা দিই, হ্যাঁ। এখন আমি দুইটা ট্রানজেকশন দিলাম, ট্রানজেকশন দেওয়ার পরে আমি এটা ওপেন করি, এই যে এখানে আছে ওপেন, এখানে দিলে ওপেন হবে। দেখো যাইতেছে না, এটা এসে বেরিয়েছে। যদি আবার এন্টার ক্লিক করি যাবে, হ্যাঁ। আমি এটাকে আবার চালু করি, F5 দিলে অটোমেটিক চালু হয়ে যাবে। এটার শর্টকাট কি? F5। আরে F5 তো আমার আবার ভিডিওর একটা ইয়া। আচ্ছা ঠিক আছে, এখান থেকে চালু করি, যেহেতু F5টা এখানে ইয়ে করতেছে না। এই দেখো আমি যদি এন্টার দিই একবারটা আসবে। আমার কি দিলাম? এটা ট্রানজেকশন। হ্যাঁ, তুমি যতটা মন চায় ততটা, আবার এগুলো ভিডিও আকারে তুমি ডাউনলোড করতে পারবে। হ্যাঁ আমি দেখাবো, এটা দেখাবো। এটা বুঝছো নি? ট্রানজেকশন মানে ট্রানজেকশন কি একটা থেকে আরেকটা স্লাইডে যাওয়ার জন্য যে ইয়াটা ব্যবহার করা হয়, এটা ট্রানজেকশন। এখন অ্যানিমেশন দিব, এটাতে গেলাম, এটাতে ধরলাম, যেটাতে অ্যানিমেশন দিব ওইটাতে ধরবো। এটাতে প্রথম অ্যানিমেশনটা আসবে, এটা মিনার বাগান প্রথম আসবে, ঠিক আছে? নাকি এটা আসবে প্রথমে? এটাই আসুক, মিনার বাগান। এখন আমি অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পরে এখান থেকে দেখো কিছু অ্যানিমেশন আছে, অলরেডি কিছু অ্যানিমেশন আছে। এটা দেখি কি দেয়। এটা ভালো লাগছে। এটা 1 নম্বর অ্যানিমেশন দিছি। দ্বিতীয় নম্বর অ্যানিমেশন এটা কি দিব? এটা লাগাই আচ্ছা এটা 3 নম্বর অ্যানিমেশন। হ্যাঁ 3 নম্বর অ্যানিমেশন। এখন আমার এই তিনটাতে অ্যানিমেশন দেওয়া শেষ অলরেডি। এখন আমি এটাতে যাব। এটাতে যে এখানেও এখানে 3টে অ্যানিমেশন লাগবে। এখানেও দাও, এটা ওইটার ভিতরে কি দিছি? ঘুরে আসাটা না, না এটা তাতেই নেই, এটা মনে হয় দিছিলাম, হ্যাঁ এটা দিছিলাম। তারপরে একটা মেয়ে,
এটা দেই। এটাই দিছিলেন ভাই এর আগে না প্রথমবার? আচ্ছা, এটা দেওয়ার পরে এটাতে আবার দেই, এটাই দিই। হ্যাঁ, আমার কি করলাম, এখানে 3টা অ্যানিমেশন দিলাম, ওইখানে 3টা অ্যানিমেশন দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি চালু করে দিই, দেখি তো কি আসে। এতটুকু আইসা বসে রয়েছে, আমি এন্টার দিলাম, তারপরে এন্টার দিলাম, তারপরে এন্টার দিলাম, তারপরে এন্টার দিলাম, 27 বসে রয়েছে, এরপর এন্টার দিলাম, এন্টার দিলাম, এন্টার দিলাম। যদি একটার পর একটা সুন্দর করে আসে তাহলে আমাদের জন্য সুন্দর না? এখন ভাই মানে নিজে নিজে কিনে ব্যাটার আমি দেখাইতেছি রে ভাই, এত তাড়াহুড়ো করে দেখাইতেছি। আচ্ছা এই দেখো, এখানে আমরা যে সময় ট্রানজেকশনে যাব, ট্রানজেকশনে কয়েকটা জিনিস আছে। হ্যাঁ, একটা হলো অন মাউস ক্লিক, আর একটা হলো আফটার। আফটারটাতে ক্লিক কইরা তুমি যত সেকেন্ড যত মিনিট দিবা তত মিনিট পর পর চেঞ্জ হবে। আমার মানে আমার মতে যদি কোনো সময় তুমি এটা নিয়ে কথা বলতে চাও তাহলে মিনিটটা ফিক্স করো না, কারণ কি অনেক সময় তুমি লেকচার দেওয়ার সময় 10 মিনিট বেশি হইতে পারে, 10 মিনিট কম হইতে পারে। তুমি যদি এন্টার দাও অথবা মাউস হাতে ক্লিক করো, দেখবা আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে অনেক মানে ইনভেস্ট করার লাগিয়া প্রায় বাইরে থেকে অনেক মানুষ আসছিল। আশিক নাকি নাম সে করছিল, মানে বড় করে প্রেজেন্টেশন দেখেছিল ডক্টর ইউনূস আসার পরে, মনে আছে? এই প্রেজেন্টেশনের সময় ওনার হাতে একটা রিমোট ছিল, এটা দেখছেন কিনা জানি না। এই রিমোট দিয়ে উনি প্রেজেন্টেশনগুলো করছে, মাউসের মতো রিমোটটা কাজ করছে, ঠিক আছে? উনি মাউসে ক্লিক করলে একটার পর একটা আসবে, উনি কথা বলতেছে। যদি উনি সময় দিত, উনি তো মাঝেটা 5 মিনিটের কথা বলছে, অনেকটা 10 মিনিটের কথা বলছে। এখন যদি সবগুলা 5 মিনিট করে দিয়ে দিত তাহলে 5 মিনিট পর পর চেঞ্জ হতো, এটা তো ওনার হাতে ছিল না। এই জন্য কি করবো, মাউস ক্লিকটা রাখবো। আমি তারপরও মাউস ক্লিক ছাড়াটা দেখানোর জন্য আমি এটা দিয়ে দিই 1 সেকেন্ড। হ্যাঁ, 1 সেকেন্ড এটা থেকে দিলাম, এটাকেও আমি 1 সেকেন্ড দিলাম। 1 সেকেন্ড দেওয়ার পরে এখান থেকে আমি চালু করে, এখানেও চালু হবে, এটাতে দিলে F5 দিলেও চালু হবে, এখানে ক্লিক করলে চালু হবে। আমি এটাতে চালু করবো, এই দেখো কি হয়। ঠিক আছে, শেষ। এতটুকু বুঝছো? এখন আমরা ফাইলটা আপলোড করবো কিভাবে, ভিডিও আকারে আপলোড করি অথবা আমার প্রেজেন্টেশন আকারে আপলোড করি, এটা কিভাবে করব, এটা হলো মেইন পয়েন্ট। এখানে হলো আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে সেভ এস যাওয়ার পরে দিস পিসি অথবা ব্রাউজার যেখানে তুমি সেভ করতে চাও এখানে সেভ করতে পারো। এখানে প্রেজেন্টেশন মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটা একটা সিম্পল আমাদের ফরম্যাট থাকে, যেমন ওয়ার্ড ডকুমেন্ট, এক্সেল ওয়ার্কশিট, এগুলো একটা থাকে না? এটা হলো পাওয়ার পয়েন্টের নিজস্ব একটা ফরম্যাট। এখানে যদি তুমি পিডিএফ করতে চাও পিডিএফও করতে পারবা, কিন্তু পিডিএফ করলে কি হবে, শুধু স্লাইডগুলো থাকবে কিন্তু কোনো প্রেজেন্টেশন অ্যানিমেশন ট্রানজেকশন থাকবে না, ঠিক আছে? তারপরে এখানে যা আছে এই দেখো MP4 নামে একটা অপশন আছে, MP4 আছে একটা, থাকার তো কথা। আচ্ছা, ওইটা যেহেতু আছে, তোমাদের যেগুলো আছে ওই 2019 সালটা মনে হয় সম্ভবত চেঞ্জ করছে ফরম্যাট, MP4 থাকবে অথবা MPE4। এই যে MPEG দিছে না, এমনই একটা সিম্বল মানে MP4 থাকবে। এটাতে দিলে তোমাদের একটা ভিডিও আকারে, যেমন ওই যে আমরা যে ভিডিওগুলো দেখলাম না, এই যে একটার পর একটা আসে, এই ভিডিও সেম ভিডিও আকারে হবে। তোমরা কয়েকটা প্রেজেন্টেশনের মানে নিজে ইউজ করলে অথবা ভিডিও কয়েকটা দেখলে দেখবা অনেক সুন্দর সুন্দর পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন, অনেক সুন্দর সুন্দর প্রেজেন্টেশন তৈরি করে। যেমন আমাদের এখানে স্টুডেন্টরা অনেকজনে আছে যারা বেসিক কম্পিউটার মানে অ্যাডভান্স কম্পিউটার শিখছে, তারা আমরা যেগুলা নিজেরা করতে অনেক সময় লাগে, ঠিক আছে, এগুলো আমরা ইউজ করি অনেক। এরা দেখি অনেক সুন্দর সুন্দর, যেমন 8টা গ্রহ, হ্যাঁ 8টা গ্রহ, হ্যাঁ আমাদের পৃথিবীর সাইডে কয়টা গ্রহ ঘুরতেছে, 8টা গ্রহ ঘুরতেছে। ওই আমাদের পৃথিবীটা বানাইছে তারা, মানে পৃথিবীটা মাঝখানে রাখছে, চারিদিকে গোল করছে, গ্রহ ঘুরতেছে, তারা এটা প্রেজেন্টেশন তৈরি করছে। মানে আমি দেখি মোটামুটি সময় লাগে অনেক, এগুলা বার করে করা ইউজ করা অনেক সময় লাগে, কিন্তু তারা তৈরি করছে, চেষ্টা ছিল। এই জন্য বলবো যে প্রত্যেকে এই যে এটা দেওয়া, এটা হলো আমাদের মেইন মানে পাওয়ার পয়েন্ট ফরম্যাট, ঠিক আছে? আর বাদ বাকি পিডিএফ আছে, এখানে আরো কিছু ফরম্যাট আছে আমার যেগুলো আমাদের সাধারণত লাগে না। MP4টা লাগে আর ওইটাই লাগে, ঠিক আছে?
এই দুইটা পিএনজি জেপিজি এগুলো তো জানোই, পিএনজি ফরম্যাট জেপিজি ফরম্যাট এগুলো জানো না? আচ্ছা ঠিক আছে, কেমনে ভিডিও করে সেট করব বললাম এমপি4 মধ্যে আইলো হ্যাঁ এমপি4 দিয়া বন্ধু দিই মনে করেন একটা কিন্তু মানে এমডি ভাই বক্সের মতো হ্যাঁ দিতে পারবা। এই যে ইনসার্ট থেকে টেক্সট বক্স ইয়া শেপ থেকে এখানে দিবা। আমাদের ছবি আনছেন না, শেপ বানায় আপনি করেন যাবো না, হ্যাঁ শেপ বানায় হ্যাঁ শেপ বানায় করতে পারবেন। শেপ ফরম্যাট এখানে রাইট বাটন ক্লিক করলাম, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক। এটা কালারটা চেঞ্জ করে দিই। স্যার আমি কইয়া গেলে রাখতে পারবো, আমি কইছি লাগানো ছিল ফিল কালারটা ওইটাই থাক, কন্ট্রোল জেড। আচ্ছা লেখার কালারটা আমি আগে চেঞ্জ করি। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করছি আমি। এখান থেকে লেখার কালারটা আমি সাদা করে দিই, দেখে তো কেমন। আমার দেওয়া যেত না তো ভাই। ও আচ্ছা হ্যাঁ সুন্দর হয়েছে ঠিক আছে, এগুলা কালার কম্বিনেশনের উপরে। ঠিক আছে, এখন যদি এটাকেও আমি একটা ইয়া দিই, সেম একসাথে কপি ইয়া গ্রুপ তো করতে পারবা, গ্রুপ করা দেখানো লাগবে। হ্যাঁ এটাকে ধরলাম, নিচেটাকে আচ্ছা ভাই দোনোটাকে ধরে এই যে এখানে গ্রুপ চলে আসবে ফরম্যাটে, এখানে দেখো গ্রুপ, এই যে এখানে একটা সিলেক্ট দেখে গ্রুপ আসে না, ভাই এখানে ক্লিক করো অথবা রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিলেই হবে। ভাই ট্রানজিশনটা দিয়ে বুঝলাম, কিন্তু অ্যানিমেশনের যে বিষয়টা এমনি সব দিয়ে একটা একটা আলাদা আলাদা হয়। হ্যাঁ একলা সব দিয়ে সবগুলো একসাথে সিলেক্ট করে আপনি অ্যানিমেশন দিয়ে দেন, একসাথে আসবে। মানে সবগুলো কিন্তু আমাদের আলাদা আলাদা লাগবে, কারণ কি একটার পরে তো একটা আসবে, একটার পরে যেমন প্রথম যে অ্যানিমেশনটা দিবেন তারপরে দ্বিতীয় নম্বর যে অ্যানিমেশন ওইটা আসবে। ঠিক আছে এটা হ্যাঁ হ্যাঁ এই দুইটা গ্রুপ শেপ আর লেখাটা গ্রুপ করবে একসাথে কইরা, তারপরে এখানে ইয়াটা দিয়ে দিবা। আচ্ছা আরেকটা বিষয় হলো, আমি তো এটা করলাম কিসে, পাওয়ার পয়েন্টে। এখন যদি আমরা ডোন্ট সেভ যাই, ডোন্ট সেভ যা আমি যাই ক্যানভাতে, আমি সিম্পলি ওই জিনিসটাই দেখাবো যেটা ছিল ওইখানে। হ্যাঁ ক্যানভাতে করা যায়। হ্যাঁ অবশ্যই ক্যানভাতে করা না গেলে কোথায় করা যাবে বলেন? ইন্টারনেট কোনটা আমারটাই, আমার পুরো অবস্থা। আচ্ছা এখান থেকে আমি পেস্ট করলাম প্রেজেন্টেশন, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখো কিছু প্রেজেন্টেশনে ইয়ে আসবে, স্লাইড আসবে। এই দেখো এটাতে গেলাম, সিম্পল একটা গেলাম আর কি। এটাতে যাই আমি কাস্টমাইজে যাই, দেখো কি এখানে এই যে কাস্টমাইজ। হ্যাঁ কাস্টমাইজ এন থেকে করা যায়, এখান থেকেও করা যায়। মানে ক্যানভা থেকে তোমরা যে ছবি আকারে ইয়া করতো না, এগুলোকেও তোমরা প্রেজেন্টেশন আকারে ব্যবহার করতে পারবা। একটু সময় লাগতেছে, ওয়েবসাইটের মধ্যে প্রেজেন্টেশন করা যায়। এখানে সব আছে, অ্যানিমেশন আছে, ট্রানজিশন আছে। অ্যানিমেশন ওই সফটওয়্যারে যতগুলো দেওয়া আছে এগুলোই, এখানে যেগুলো দেওয়া আছে এখানে এগুলোই, এর চেয়ে বেশি তুমি পাইবা না। ঠিক আছে আচ্ছা এখান থেকে দেখেন আমার সব কিছু আসতেছে আসতেছে, ইন্টারনেটে একটু প্রবলেম করতেছে, এই জন্য একটু এই যে টাইমার আছে, তারপর এই যে দেখেন আমার সব কিছু আসছে যে কোনটা কত সেকেন্ডের। হ্যাঁ আমি যদি এটাকে ডিউরেশন দিই, ডিউরেশনে যাই, সব কিছু এখন আসেই নেই এখন। আচ্ছা এই দেখেন ডিউরেশন, হ্যাঁ একটা নাম্বার চলে না এক্সট্রা না পাওয়ার পয়েন্ট তারপরে এগুলো আছে ইয়া প্রিন্টার ইয়া কি জানি বললাম, পিন্টারেস্ট।
পিন্টারেস্টে তুমি 3D ম্যান ওমেন দিবা চলে আসবে। পিন্টারেস্ট আর অনেক কিছু ভালো, অনেক সুন্দর সুন্দর জিনিস ভালো লাগে। আচ্ছা এই দেখো এটা অ্যানিমেশন ট্রানজেকশন শুধু মানে শুধু প্রেজেন্টেশনটা দেওয়া, কোনো ট্রানজেকশন নাই, কোনো অ্যানিমেশন নাই, ঠিক আছে? এগুলো তোমরা নিজেরা দেওয়া লাগবে। এগুলো দিবা কিভাবে? এটাকে আমি ধরলাম, এটাতে যাব, যাওয়ার পরে এটাকে ধরবো। এই দেখো এখানে ইফেক্ট আছে, অ্যানিমেশন আছে, ঠিক আছে? অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে যাই দেখো এখানে অভাব নেই, কোনটা দিবা? আর সুন্দর সুন্দর না? আরে সুন্দর আছে। এখানে ক্লিক করা লাগবে না, তুমি দেখতেই পারবা যে কোনটা কি অ্যানিমেশন। এই দেখো, ঠিক আছে? এখানে সেম এমনি শেয়ারে মানে পুরোটা বানাইয়া শেয়ারে ক্লিক করবা, শেয়ারে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবা। এখানে দেখবা পিএনজি দেওয়া আছে না, এখানে MP4 দিবা, MP4 দিয়ে ডাউনলোড দিবা, শেষ। পুরোটা ভিডিও আকারে বুঝছি। ডাউনলোড হয়ে যাবে। এরপরে আমাদের আজকে অ্যাসাইনমেন্ট কি?